সালটা ছিল 1564। মুঘল সম্রাট আকবরের বিশাল বাহিনী গান্ডোয়ানা আক্রমণ করেন এবং গান্ডোয়ানা রানী তার অতি ক্ষুদ্র বাহিনী নিয়ে মুঘলদের এই বিশাল বাহিনীকে পিছনে সরে যেতে বাধ্য করে। আজ আমরা দেখব সেই বীর সাহসী নারী দুর্গাবতীর কথা। তো চলুন শুরু করা যাক। 5ই অক্টোবর 1524 রানী দুর্গাবতী জন্মগ্রহণ করেন চান্দেল বংশীয় রাজপুত রাজা কিরাত রায়ের পরিবারে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুদ্ধিমতী, বিচক্ষণ, অশ্বারোহণ এবং যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনায় সুদক্ষ হয়ে ওঠেন। এছাড়াও তার পিতার কাছ থেকে শাসন পরিচালনা ও কূটনীতি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। তৎকালীন গান্ডোয়ানার রাজপুত্র দলপত শাহের বীরত্বে মুগ্ধ হয়ে দুর্গাবতী দলপত শাহের সঙ্গে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু দুর্গাবতীর পিতা এই নিচু বংশজাত রাজপুত্রের সঙ্গে প্রথমে তার মেয়ের বিবাহে অনিচ্ছা প্রকাশ করে। পরবর্তীতে তিনিও এই রাজপুত্রের বীরত্বে মুগ্ধ হয়ে বিবাহে রাজি হয়ে যান। গান্ডোয়ানার রাজা সংগ্রাম শাহের মৃত্যু হলে তার পুত্র দলপত শাহ গান্ডোয়ানার রাজা হন এবং দুর্গাবতী গান্ডোয়ানার রানী। তাদের সুখী দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয় বীরনারায়ণ। বীরনারায়ণের বয়স যখন মাত্র 5 বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে দলপত শাহ মারা যান। এই অবস্থায় তাদের নাবালক পুত্র বীরনারায়ণকে সিংহাসনে বসানো হয় এবং বীরনারায়ণের অভিভাবক হিসেবে রানী দুর্গাবতী গান্ডোয়ানার শাসন ক্ষমতা দখল করেন। গান্ডোয়ানা সম্পদের প্রাচুর্যতার জন্য তৎকালীন বিভিন্ন রাজ্যের রাজাদেরই নজর ছিল গান্ডোয়ানার উপর। রানী দুর্গাবতীর শাসন কার্য পরিচালনার সময় আফগান নেতা বাজ বাহাদুর বেশ কয়েকবার গান্ডোয়ানা আক্রমণ করেন, কিন্তু প্রতিবারই রানীর কাছে পরাজিত হন। রানী দুর্গাবতীর রাষ্ট্রনীতি ও শাসন কার্য পরিচালনার দক্ষতায় তার আমলে গান্ডোয়ানার সার্বিক উন্নতি ঘটে। কিন্তু এরপরেই মুঘলদের নজর পড়ে গান্ডোয়ানার উপর। গান্ডোয়ানার বিপুল অর্থ সম্পদ মুঘল সম্রাট আকবরকে প্রলুব্ধ করে, যার ফলে সুবাদার আসফ খানের নেতৃত্বে আকবর গান্ডোয়ানা অভিযানে এক বিশাল বাহিনী পাঠান। আসফ খানের আক্রমণ সম্পর্কে রানী যখন শুনেছিলেন, তৎক্ষণাৎ তিনি তার রাজ্যের প্রতিরক্ষা করার সিদ্ধান্ত নেন, যদিও মুঘল শক্তি সম্পর্কে তার ধারণা ছিল। কিন্তু পরাজয় ও অপমানিত হয়ে বাঁচার চেয়ে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করেন তিনি। গান্ডোয়ানা রক্ষার উদ্দেশ্যে রানী দুর্গাবতী তার ক্ষুদ্র বাহিনী নিয়ে প্রবল বিক্রমে লড়াই চালিয়ে যান। তার পুত্র বীরনারায়ণও এই যুদ্ধে অংশ নেয়। রানী ও তার পুত্র 3 বার মুঘল সৈন্যকে পিছনে সরে যেতে বাধ্য করে। এভাবে এই যুদ্ধ চলাকালীন বীরনারায়ণ আহত হলে রানী তাকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে নিজে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রবল বৃষ্টির কারণে অন্ধকার নেমে আসায় গান্ডোয়ানার বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। রানীও 2টি তীরের আঘাতে আহত হন। আহত হয়ে রানী ভাবেন যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে তার দুর্গ থেকে যুদ্ধ চালিয়ে যাবেন। কিন্তু দুর্গে পৌঁছাতে হলে একটি নদী অতিক্রম করতে হতো, আর বৃষ্টির জলে নদীটিও জলে জলপূর্ণ হয়ে গিয়েছিল। তাই খুব শীঘ্রই নদী অতিক্রম করা সহজ ছিল না। আর এদিকে শত্রুপক্ষকে তীব্র গতিতে এগিয়ে আসতে দেখে রানী নিজেকে ছুরিবিদ্ধ করে আহুতি দেন। অপমানিত হয়ে বাঁচার চেয়ে মৃত্যুকেই বরণ করে নেন তিনি। এভাবেই গান্ডোয়ানা রাজ্যটিও মুঘলদের অধিকৃত হয়। গান্ডোয়ানার রাজপুত নারীরা আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করে নিজেদের মর্যাদা রক্ষা করেন। মধ্যযুগে একজন শাসিকা হয়েও দুর্গাবতীর কৃতিত্ব ছিল অসামান্য। আর আহুতির দিনটিকে 24শে জুন 1983 সালে ভারতের শহীদ দিবস হিসাবে পালন করা হয়। তো এই ছিল আমাদের আজকের রানী দুর্গাবতীর বীরত্বের কাহিনী। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।